আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার মিনি কিচেনে চিকেন পকোড়া বানাবো। বাহিরে হালকা বৃষ্টি, তার মধ্যে চিকেন পকোড়া আর 1 কাপ চা হলে মন্দ না। আমি কিছুটা ময়দা নিয়েছিলাম বাটিতে। তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। তবে এখানে ঝালটা একটু বেশি দিয়েছি আমি। ঝাল ঝাল পকোড়া আমার কাছে খুব ভালো লাগে। এটা দেওয়ার পর লবণ দিয়ে দিব। মশলা আমি বেটে রেখেছিলাম। বাটা মশলাটা একটু পরে দিব। পানি দিয়ে এটা ভালো করে গুলিয়ে নিব। ভালো করে মশলাগুলো মিশাবো। অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশাতে হবে। এখানে মাংসগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। বেটারের সাথে আদা আর রসুন বাটা দিয়ে দিব। তারপর এটা আবার ভালো করে মিশাবো। মিশানো হয়ে গেলে চুলায় একটা কড়াই বসাই দিব। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিব। তেল দেওয়ার পরে এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর বেটারের সাথে মাংসটা ভালো করে মেখে একটা একটা করে পকোড়া দিয়ে দিব। প্রথমে একটা পকোড়া দিয়েছি, তারপর আরেকটা মেখে নিব, তারপর ওটাও দিয়ে দিব। এভাবে সবগুলা পকোড়া দিয়ে দিব। পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে এগুলো। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে নিব আরেক পাশ হওয়ার জন্য। তবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভেজে নেওয়ার সময় পকোড়াগুলো দেখতে কি সুন্দর লাগতেছিল, তাই না? ভাজা হয়ে গেলে পকোড়াগুলা একটা নামিয়ে নিব। তার জন্য একটা মাটির প্লেট নিয়েছিলাম। পকোড়াগুলো নামিয়ে নেওয়ার পরে আবার কয়েকটা পকোড়া দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। পকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়েছিল আর দেখতে অনেক সুন্দর লাগছিল। এখন বাকি পকোড়াগুলো দিয়ে দিব এক একটা করে। এগুলো ভালো করে ভেজে নিব। ভাজার মাঝখানে লোভ সামলাতে না পেরে একটা পকোড়া আমি খেয়ে নিয়েছিলাম। বাকি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব এখন। আরও কিছু পকোড়া ছিল, সেগুলোও ভেজে নিব। বাকি পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে, এখন এগুলোও নামিয়ে নিব। যখন এগুলো নামাচ্ছিলাম এত ভয়ে ভয়ে নামাইতেছিলাম, ছোট কড়াই বারবার উল্টে যাইতেছে। সব পকোড়াগুলো আমার ভাজা শেষ, আমার একদম রেডি পকোড়া সবগুলো। কেমন হয়েছে আমার এই পকোড়াগুলা?